বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে আমাকে এটা বলেছো, দাদা এই মুহূর্তে কিন্তু আমাদের ভিউজ ডাউন চলছে চ্যানেলে। তো এটা কেন হচ্ছে? দেখো বন্ধুরা, ইউটিউবে বিভিন্ন ধরনের আপডেটের জন্য কিন্তু ভিউজ ডাউনের প্রবলেম চলে। তো এই সময় কিন্তু ইউটিউবে বিশেষ কিছু আপডেট এসেছে, তাই কিন্তু এই ভিউজ ডাউনের প্রবলেমটা চলছে। এটা সার্ভারের প্রবলেমের জন্য হয়। সবার চ্যানেলেই ভিউজ ডাউনের প্রবলেম চলে, তোমার একার চ্যানেলে হয় না। এবার এটা কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কিন্তু যাদের ভিউজ ডাউনের প্রবলেম বাদেও তাদের চ্যানেলে ভিউজ আসছে না, তারা এখানে কি করবে? তাদের জন্য বন্ধুরা একটা আমি কথা বলে দিতে চাই যে তোমাদের কন্টেন্ট ইমপ্রুভ করতে হবে। বিনা কন্টেন্ট না ইমপ্রুভ করে কখনো ভিডিওর উপরে ভিউজ আসবে না। কন্টেন্ট ইমপ্রুভমেন্ট বাদেও তোমাদেরকে যে কাজটা করতে হবে, ওয়াইটি স্টুডিওর ভেতরে থাকা এই গোপন সেটিংটা তোমাদেরকে এনাবেল করতে হবে। আর কোক স্টুডিওর ভেতরে থাকা কিন্তু আরও দুটো সেটিং তোমাদের অন করতে হবে। এই সেটিংয়ের ব্যাপারে কিন্তু আগে কখনো আলোচনা করা হয়নি, আজ বলছি। তোমরা অবশ্যই এই সেটিংগুলো অন করবে। অন করলে দেখবে তোমাদের যে ভিউজ ডাউনের প্রবলেমটা রয়েছে এটা কিন্তু সলভ হয়ে গেছে অনেকটা। তো চলো সবার প্রথমে ভিউ অলে ক্লিক করে আমি এখানে কন্টেন্ট দেখাই যে এখানে কীরকম ভিউজ আসছে। দেখো বন্ধুরা, ডিপেন্ড করবে কন্টেন্ট কতটা ভালো। দেখো এই কন্টেন্টে 323টা ভিউজ এসেছে, আবার এটায় 42টা এসেছে, আবার এটায় 33টা এসেছে। আর এই সময় যেহেতু ভিউজ ডাউনের প্রবলেম চলছে আর আমার নতুন চ্যানেল, তাই কিন্তু 30টা করে ভিউজ আসা একদম স্বাভাবিক। আগের ভিডিওগুলো দেখো 400, তারপরে দেখতে পাবে এখানে দেখো 700, 800 এইভাবে কিন্তু ভিউজ এসেছে। দেখো 300, 1500, দেখো 300, এখানে দেখো 1300, দেখো এইভাবে কিন্তু 700, 120, 300, 400, 170, 240, মানে একটা অ্যাভারেজ ভিউজ কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর উপরে আসতো। কিন্তু রিসেন্ট কিন্তু এই ভিউজটা আর আসছে না। এর কারণ একটা ইউটিউবের আপডেট, যার কারণে ভিউজ ডাউনের প্রবলেম চলছে। তো দেখো বন্ধুরা, তোমরা সেই সেটিংটাকে কিভাবে ইনেবল করবে এই জিনিসটা সবার প্রথম ভালো করে বোঝো। তোমরা এইখান থেকে পুরো ব্যাক করে দাও। এই যে প্রোফাইল লোগো দেখছো, এইখানে ক্লিক করে দাও। এইখানে ক্লিক করার পর এই যে পেন্সিল আইকন দিচ্ছে, এইখানে ক্লিক দাও। এইখানে ক্লিক দেওয়ার পর একটু লোডিং নেওয়ার পর নিচের দিকে দেখো হোম ট্যাব বলে এখানে একটা অপশান আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এই যে দুটো সেটিং, এই দুটো সেটিং তোমাদের অন রয়েছে কিনা অবশ্যই এই জিনিসটা চেক করো। এবার তোমাদের মধ্যে অনেকেই বলবে, দাদা এই দুটো সেটিং তো সবসময় অন করা থাকে দেখি। দেখো তোমার অন রয়েছে এটা ঠিক, কিন্তু অনেক ক্রিয়েটারে এটা অফ করা থাকে। আগে থেকে এটা অন থাকে, মানে চ্যানেল খোলার সাথে সাথে এটা অন হয়ে যায়। কিন্তু বাই ডিফল্ট তোমার হাত লেগে বা কোনো কারণে যদি এই দুটো সেটিং অফ হয়ে গেছে, তাহলে বিশাল সমস্যা হয়ে যাবে। ফার্স্ট সেটিং রয়েছে হোম ট্যাব। এই সেটিংটা অফ করে দিলে যে হোম ট্যাবের বাটনটা রয়েছে, যে হোম ট্যাবে ভিডিওটা শো হয়, সেটা কিন্তু আর দেখাবে না। তারপরে এই সেকেন্ড সেটিংটা রয়েছে ফর ইউ সেটিং। ফর ইউর ভেতরে 24টা ভিডিও সবসময় এইভাবে কিন্তু সাজেস্ট হতে থাকে, নতুন নতুন 24টা ভিডিও। তাই কিন্তু ফর ইউর বাটনটাও অবশ্যই তোমার অন হওয়া চাই। ফর ইউর বাটন যদি কোনো কারণে অফ হয়ে গেছে, তাহলে বুঝবে তোমার ভিডিও চ্যানেলের ভেতরে সাজেস্ট হবে না। যারা চ্যানেল পেজ থেকে বা সার্চ বার থেকে তোমার চ্যানেলে আসে, তারা কিন্তু তোমার ভিডিওগুলোকে দেখতে পাবে না। সেক্ষেত্রেও তোমার ভিউজ ডাউনের প্রবলেম হবে। ঠিক আছে, এই জিনিসটা বোঝাতে পারলাম। এরপরে দেখো এখানে মোর সেটিং বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক দাও। মোর সেটিংয়ের ভেতরে রয়েছে ভিডিও, শর্ট, লাইভ স্ট্রিম। ঠিক আছে, এই তিনটে সেটিংও তোমার অবশ্যই অন হওয়া চাই। এই তিনটের মধ্যে যদি কোনো সেটিং অফ রয়েছে, তাহলে এটা বুঝবে যে তোমার ভিউজ ডাউন হবেই হবে। ঠিক আছে, তো এর মধ্যে কোনোগুলো যেন না অফ থাকে। কোনো ইউটিউবার যদি তোমাদের এগুলো অফ করে দেখায়, তাহলে বুঝবে সে কিন্তু ফেক ভিডিও বানাচ্ছে, কারণ এগুলো কখনো অফ থাকে না, এগুলো সবসময় এইভাবে অন থাকে। আমি বলছি যদি এগুলো তোমার কোনো কারণে অফ হয়ে গেছে, তোমার হাত লেগে অফ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তোমার সমস্যা হবে। ঠিক আছে, এরপরে দেখো এখানে এটা কিন্তু অনলি 12 মাস এখানে করা থাকে, এটাই কিন্তু অল কন্টেন্ট চুজ করে নেবে। ঠিক আছে, এখানে দেখো এখানে যদি তোমার 12 মাস চুজ করা থাকে, তাহলে তোমার যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো 12 মাস অবধি রিচ পাঠাবে। 12 মাস এর বেশি হয়ে গেলে আর রিচ পাঠাবে না। তো আমার 12 মাসের পরেও যেন রিচ যায়। ঠিক আছে, তাই ওপরটা চুজ করে রাখবে অল কন্টেন্ট বলে। ঠিক আছে, এবার এইখান থেকে ব্যাক করে দাও। এবার বন্ধুরা, সেই কোক স্টুডিওর সেটিংয়ের ব্যাপারে আলোচনা করার জন্য ওয়াইটি স্টুডিওটাকে ডেস্কটপ সাইডে ওপেন করে নিতে হবে। এর জন্য তোমরা গুগলে এসে সার্চ করবে ওয়াইটি স্টুডিও লগ ইন। ওয়াইটি স্টুডিও লগ ইন সার্চ করার পর বন্ধুরা দেখো এইরকম ওয়াইটি স্টুডিও লগ ইনের অপশান চলে আসবে। এবার এখানে তোমরা কি করবে, এই যে দেখো একটা লিঙ্ক পাবে ইউটিউব স্টুডিও, এখানে ক্লিক করবে না, একদম এখানে ক্লিক করবে না। নিচে দেখো লগ ইন বলে একটা অপশান দিচ্ছে, এইখানে ক্লিক করবে। ডাইরেক্ট লগ ইন হয়ে যাবে এখান থেকে, উপরের লিঙ্কে ক্লিক করার দরকার নেই। এবার দেখো ওয়াইটি স্টুডিও খুলবে, তারপরে তোমরা এখানে হাত দেবে না, অটোমেটিক এইখান থেকে ক্রোম খুলে যাবে। ঠিক আছে, আর যখন এটা নেট স্লো হবে তখন কিন্তু একটু সমস্যা হবে, বারবার করতে হবে।
এবার দেখো এটা লগ ইন হচ্ছে। ওয়াইটি স্টুডিও লগ ইন করতে জানো না তোমরা অনেকেই, তো তোমাদেরকে দেখিয়ে দিই যারা জানো না ওয়াইটি স্টুডিওটাকে ডেস্কটপ সাইটে কীভাবে লগ ইন করবে। এভাবে কিন্তু গুগলে গিয়ে সার্চ করবে ওয়াইটি স্টুডিও লগ ইন, চলে আসবে, লগ ইনের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা দেখো এইরকম কিন্তু পুরো চ্যানেলটা খুলে যাবে, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা তোমরা এখানে কি করবে, ইন্টারফেস খুলে যাবে। এবার বন্ধুরা তোমরা কি করবে, যে কোনো একটা কন্টেন্ট এখানে চুজ করে নেবে। কন্টেন্টে ক্লিক করে তোমরা কন্টেন্ট চুজ করতে পারো। আমি এখানে ক্লিক করে ডাইরেক্ট কন্টেন্টটা চুজ করে নিচ্ছি। এবার বন্ধুরা যে কোনো একটা কন্টেন্ট তুমি এখানে চুজ করে নাও। দেখো বন্ধুরা এই কন্টেন্টটা আমি চুজ করে নিয়েছি। এবার এখানে কোন সেটিংটা ইনেবল করবে এই জিনিসটা দেখো। দেখো এই জিনিসটা তোমরা সবসময় চেক করবে। দেখো শো মোরে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর দেখো এখানে একটা অপশান খুঁজবে। দেখো এই যে অপশানটা দেখো, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখো এই অপশানটা দেখতে পাবে, পাবলিশ টু সাবস্ক্রাইবার ফিড অ্যান্ড নোটিফিকেশান সাবস্ক্রাইবার। বুঝতে পারছো এই যে অপশানটা, এই অপশানটা কিন্তু বন্ধুরা তোমার দেখবে এটা কিন্তু ব্লার হয়ে আছে। যখন এই ভিডিওটাকে পাবলিশ করে দেবে এটা কিন্তু ব্লার হয়ে যাবে। যদি কোনো কারণে হাত লেগে এই সেটিংটা অফ হয়ে গেছে তাহলে কিন্তু তোমার সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদের কাছে নোটিফিকেশান যাবে না। তাই অবশ্যই এই সেটিংটা এনেবল করে রাখবে, আর ওপরে সেটিংটাও অন করে দেবে। এই দুটো সেটিং তোমার সবসময় অন হওয়া চাই, ঠিক আছে। এই দুটো বক্স সবসময় টিক মার্ক হবে। এরপরে বন্ধুরা এইখান থেকে তোমরা নিচের দিকে চলে আসবে। এইখানে ট্যাগ বক্সে তোমরা অবশ্যই ট্যাগ দেবে, তারপর টাইটেল, ডেসক্রিপশান এইসব জিনিস তো অবশ্যই লাগাবে, ঠিক আছে। দেখো সবার প্রথম তোমরা দেখতে পাবে অ্যান্ড স্ক্রিন। অ্যান্ড স্ক্রিন বন্ধুরা দেখো এইখানে ক্লিক করবে। অ্যান্ড স্ক্রিন ভিডিওর ভেতরে অবশ্যই লাগাবে। যদি ভিডিওর ভেতরে অ্যান্ড স্ক্রিন অ্যাড করেছো তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে, তোমার কোনো ভিডিওর ওপরে যদি 600 থেকে 700 ভিউজ এসেছে, সেই ভিডিওটার ওপরে দেখবে অ্যান্ড স্ক্রিন থেকে 20টা থেকে 15টা ভিউজ এসেছে। অ্যান্ড স্ক্রিন থেকে 15টা থেকে 20টা ভিউজ আসবেই আসবে, একদম গ্যারেন্টি। এটা আমি তোমাকে লিখে দিতে পারি। আমার প্রত্যেকটা ভিডিওর উপরে যেটা 400-500 ভিউজ হয়ে গেছে সেখানে অ্যান্ড স্ক্রিনের ভেতরে 30টা করে ভিউজ এমনিই আসে, অ্যান্ড স্ক্রিন থেকে মানুষ ক্লিক করে। আবার এই অ্যান্ড স্ক্রিন লাগানো অনেক অপশান রয়েছে। এখানে 2টো লাগাতে পারো, 4টে লাগাতে পারো, বা একটা অ্যান্ড স্ক্রিন আর একটা নিজের চ্যানেলের লোগো এইভাবে লাগাতে পারো। তো এখানে অনেক অপশান রয়েছে। তো এই যে প্লাস চিহ্ন রয়েছে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমরা দেখো এই দেখো ভিডিওর অপশানে ক্লিক করে তোমরা এখানে অনেক অ্যান্ড স্ক্রিন লাগানোর অপশান পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা এখান থেকে অ্যান্ড স্ক্রিন অবশ্যই বসাবে। তো আমি এখানে সবসময় 2টো অ্যান্ড স্ক্রিন বসাই, ঠিক আছে। তো যে কোনো ভিডিওর অ্যাড স্ক্রিন লাগানোর পর এবার দেখতে পাবে বন্ধুরা এখানে একটা রয়েছে কার্ড। অ্যাড স্ক্রিন অ্যাড করার পর তোমরা অবশ্যই কার্ডও অ্যাড করবে। 3টে কার্ড মানে 3টে ভিডিও ডেসক্রিপশানের ভেতরে শো হবে। তো অবশ্যই এটা অন করবে। এটা অন করলে যেখানে তোমার ভিডিওটা প্লে হচ্ছে সেখানে কোণের দিকে দেখবে একটা করে কার্ড চলে আসে। আর কোনো অডিয়েন্স যদি সেই কার্ডের ভেতর থেকে ভিডিওটাকে দেখতে চায় তাহলে ওইটার উপরে ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু ভিডিওটা প্লে হয়ে যাবে। প্লাস ডেসক্রিপশানের ভিতরে এলেও কিন্তু যে 3টে কার্ড অ্যাড করেছো ওই 3টে কার্ডের ভিডিও কিন্তু শো হবে। দেখো আমি সবসময় এই 3টে কার্ড অ্যাড করি। কার্ড অ্যাড করা এখানে প্রসেস খুব সোজা। দেখো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্লাস চিহ্ন আর অ্যাড কার্ড, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা ওইখানে দেখবে ভিডিওর অপশান চলে আসবে। ভিডিওর অপশান আসার পর এইখান থেকে তোমরা যে কোনো ভিডিও চুজ করতে পারো, যেটা তোমার মনের মতো পছন্দ সেই ভিডিওটা চুজ করতে পারো। এই যে দেখো ভিডিও প্লে লিস্ট, তারপরে দেখো লাইভ, এরকমভাবে অনেক অপশান রয়েছে। তো এখানে ভিডিওতে ক্লিক করলে তোমরা এখানে ভিডিও দেখতে পাবে, তোমার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে। এবার এখান থেকে তুমি বেছে বেছে তোমার পপুলার ভিডিওগুলো লাগাতে পারো, বা তোমার যেটা মনে হয় সেটা লাগাতে পারো। তো আমি এখানে কিভাবে লাগাই, আমি একটা ভিডিও এখানে আজ আপলোড করেছি, তার আগে যে 3টে ভিডিও রয়েছে পাবলিশ করা সেই 3টে ভিডিও কিন্তু লাগিয়ে দিই, ঠিক আছে। তো সেক্ষেত্রে ভিডিওগুলোর উপরে ভিউজ আছে, আর একটা ভিডিও কিন্তু ভিউজ এলে তার জন্য কিন্তু আর ভিডিওগুলো পেছনে ট্রেন গাড়ির মতো টানতে থাকে, ঠিক আছে। এটাই হয়, আর কিছু না। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সেটা তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো গুড বাই, দেখা পাবে একটা নতুন কোনো ভিডিওতে।